السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون المسلمون رحمنا رحمكم الله. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. كريم الشجاع حليم السيام رفيع البرايا شفيع الإمام إمام مصطفى سواء سبيل حبيب خدا محبت جبرائيل. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. একটু কালমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা 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 ইমানের এই কালেমা। ঠিক না? কালেমা 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 ইমানের এই কালেমা। কালেমা না পড়িলে ইমান মজবুত হবে না। ঠিক না? এই জোরে বলুন না, ঠিক না? কলেমা না পড়লে ইমান মজবুত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত দিয়েছিলেন কালেমার। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? প্রথম দাওয়াত দিয়েছিলেন কালেমার। এই কালেমা শরীফ পড়লে ঈমান আনা হবে, ঈমান মজবুত হবে, সেই ঈমানদার হবে।
কালেমা শরীফটা সঠিক পড়তে হবে, ঠিক না? সঠিক পড়তে হবে। ইহুদি নাসারা কলেমা জানে, জানে না? তুমি কলেমা শুনলে ওরা বলবে, কিন্তু ওরা ঈমানওয়ালা হতে পারল না। আরে মুসলমান যে কালেমা শরীফ নবীর মহাব্বতে ঈমানওয়ালা, ও কলেমা শরীফ পড়বে। কলেমা শরীফ পড়ায় আল্লাহর জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। ঈমানদার মানুষ জাহান্নামে যাবে না। তাহলে সত্যি ঈমানের কালেমাটাই, ঈমানদার হয়ে ঈমানি কালেমা পড়তে হবে। কালেমা কালেমা কলেমা, ঈমানের ওই কলেমা, এই কালেমা না পড়িলে জান্নাতে যাওয়া হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঠিক কালেমা পড়ল যারা, সঠিক কালেমা পড়ল যারা, কত মার যে খেলো তারা। সঠিক কালেমা পড়ল যারা, আমার নবীর সাহাবী হলো তারা। আমার নবীর সাহাবী হয়ে কলেমা পড়তে গিয়ে মার খায়নি। শুধু শুনেছে ইহুদিরা, বেঈমানেরা, আবু জেহেল, আবু লাহাবের দলেরা কলেমা শরীফের আওয়াজটা শুনে ওই ব্যক্তিকে জ্যান্ত মাটির তোলা পর্যন্ত পুঁতে দিয়েছে। জানে এর দেখে আর যেন কেউ না কলেমা পড়তে পারে, ঠিক না? কিন্তু আল্লাহ পাকের মহিমা মর্জি, এই রে ঈমানের কালেমা শরীফ আমার রাসূলের মহব্বতে যারা পড়েছে, সঠিক কালেমা যারা পড়েছে, তারা বলেছে জীবন দিতে রাজি আছি, কিন্তু কালেমা শরীফ ছাড়তে রাজি না। বলেন না সুবহানাল্লাহ। তাই সঠিক কালেমা পড়ল যারা, আমার নবীর সঙ্গে যুদ্ধে শামিল হলো তারা। এই সঠিক কালেমা পড়বে যারা, আল্লাহর ওলি হবে তারা। সঠিক কালেমা পড়ে আল্লাহর ওলি হয়েছে নাকি? হ্যাঁ, এই বললো না হাজী সাহেব তালিম দিচ্ছিলেন না, ইমাম সাহেব একটু কালেমার তালিম দেয়। সঠিক কালেমা যখন পড়েছে আল্লাহর ওলি তারা হয়েছে। এই সঠিক কালেমা পড়বে যারা, আল্লাহর ওলি হবে তারা। আরে সঠিক কালেমা পড়বে যারা, আল্লাহ গায়ার জান্নাতে যাবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি জায়গা? এই জায়গাটা রাসূল বললেন, এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। জান্নাতের বাগান না, রাসূল বললেন ওই জায়গাটা জান্নাতের বাগান। যে জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা আলাপ আলোচনা হয়। তাহলে আজকের জান্নাতের বাগান, আল্লাহ এই জান্নাতের বাগানটা কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান সম্পর্কে রাসূল বললেন,
এই জান্নাতের বাগানে যে মানুষটা হেঁটে হেঁটে আসবে, ওই মানুষটা খালেস নিয়েতে যদি আসে, আজকের ওই জান্নাতের বাগানে যে সমস্ত ভুল ত্রুটি অপরাধ অন্যায়গুলো ক্ষমা প্রাপ্তি আল্লাহর কাছে ক্ষমা চাইব, আর আল্লাহর সঠিক ভয় করে আমি আল্লাহওয়ালা হয়ে যেন আসতে পারি, এই নিয়েতে যারা আসতে আসতে যদি রাস্তায় মরে যায়, আল্লাহর ফেরেশতারা কাড়াকুড়ি করবে, কেউ কেরামান আর কাতেবিন দুটো ফেরেশতা কি লিখবে, এ বলছে আস্তে আস্তে যে ও যে নিয়ত করে আসছিল আজকের ওকে জান্নাতি বলে ঘোষণা হবে, ঠিক না? দুনিয়ায় জান্নাতি বলে সে ঘোষণা হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করেছিলেন গো, ও সোনা ভাইরা, আল্লাহর মহব্বতের বান্দারা, নবীর প্যারা উম্মতেরা, আজকের যে সময় আমার রাসূলুল্লাহ ইসলাম প্রচার করার জন্য, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলতেন রাসূলের শত্রু হলেন আবু জেহেল, আবু লাহাব, এমন করে পৃথিবীতে যত মানুষ ধর্ম থেকে রাসূলুল্লাহ যে ধর্মটা আল্লাহ সত্য ধর্ম, আল্লাহ এক, এটা কিন্তু সবাই জানে, জানে না? আদম আলাইহিস সালাম এসেছিল সবাই জানে, এত কারো না জানা কোনো ভান নাই নাকি? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সত্য কথা বলার জন্য মসজিদ নববী শরীফে, ওই কাবা ঘরে যখন মসজিদ নববী রাসূল করেছিলেন, তার নামটা মসজিদ নববী মদিনা শরীফ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফে নামাজ আদায় করছে, সেজদায় গিয়েছে, ও সোনা মানিকেরা, রাসূল যখন সেজদায় গিয়েছে, সেজদায় গিয়েছে, আর সেজদায় যখন গিয়েছে, ওই আবু লেহেব, আবু জাহেলেরা, ওই বেঈমানের দলেরা সহ্য করতে পারল না, কি করলেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার জন্য উটের পোচা ফুরিয়ে আর মাথার উপরে চাপিয়ে দিয়েছে। মানুষ যখন সেজদায় থাকে, রাসূলের মাথার উপরে যখন পোচা ফুড়ি চাপিয়ে দিয়েছে, ওই পোচা ফুড়ি চাপিয়ে মাথা আর তুলতে পারছে না, ছটপট ছটপট করছে, মাথাটা বার করতে পারছে না। বাচ্চার যখন অসুবিধা হয়, মায়ের কলিজায় তখন আঘাত লাগে গো, বাচ্চার যখন অসুবিধা হয় বাপ বুঝতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুবিধা, বিপদে পড়েছে, কে বুঝবে আজকে রে? কে বুঝবে? আল্লাহ বুঝবে। কে বুঝবে? নাই তো বাপ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা নাই, কিন্তু আমাদের ফাতেমার কলিজাটা ছটপট ছটপট করছে। আব্বা যান তো কাবা ঘরে গিয়েছিল, কলিজার মধ্যে জ্বালন ধরে গিয়েছে, ছুটে এসে কাবা ঘরের ভিতরে চেয়ে দেখলেন আব্বার পাটা নড়তেছে, ছটপট ছটপট করতেছে। ওই মেয়ে ফাতেমা, আল্লাহ রাসূলের বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ওই বুড়ি কত কষ্ট করে শোনাচ্ছে, ঝরঝর করে কাঁদতেছে, ডুগরে ডুগরে কাঁদতেছে, চিল্লি মেরে কাঁদতেছে। খুব কষ্ট করে আল্লাহ মদদ দিয়েছে, এত ক্ষমতা গায়ে হয়ে গিয়েছে, সরিয়ে বুড়িটা ফেলে আব্বাকে জড়িয়ে ধরে বলছে, আব্বা গো, আব্বা যা, এইরকম তো বারে বারে আপনাকে মারতেছে, আপনি কি অন্যায় করেছেন চাচা
করেছেন? কি অন্যায় করেছেন আপনি বলুন? আল্লাহ রাসূলুল্লাহ নবী আল্লাহ, মা আমি কোনো অন্যায় করি না, আমি কারো কোনো ক্ষতি করি না মা, আমি শুধু এই কথা বলি, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও মা, বেটি রে, তুমি আমার বেটি জান। ও মা গো, আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমি ন্যায় কথাটা বলি, আমি সত্য কথাটা বলি, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি মা, আমি কারো কোনো ক্ষতি করি নাই। তাই অন্যায় কাণ্ডে ওলা মানুষগুলো, অত্যাচার কাণ্ডে ওলা মানুষগুলো, গরিবের বুকের ওপরে স্টিম রোলার চালানো মানুষগুলো, নিরপরাধী মানুষদের অত্যাচার কাণ্ডে ওলা মানুষগুলো, ওই গুন্ডা মানুষগুলো, ওই গোয়ার মানুষগুলো, ওই ধর্ম ভোলা মানুষগুলো, আমার আল্লাহ ভোলা মানুষগুলো, আল্লাহ পাককে ভোলা মানুষগুলো, ওরা মা সহ্য করতে পারে না। তাই ওরা আমাকে জীবনে মারার জন্য চেষ্টা করছে। ও বেটি ফাতেমা, বলো মা, বলো মা, বলো, আমি কি এই অন্যায়টা যারা করছে তাদের বিরুদ্ধে কি বলা বন্ধ করে দেবো নাকি? ওই তো গরিবে মা ফাতেমা বলেছিলেন, সত্য আল্লাহকে যদি তুমি ভালোবাসো আব্বা, তুমি আমার জীবন চলে গেল, তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা বন্ধ করে দিও না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে সকলে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার দোস্তেরা, আমার বুজুর্গেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছে, সত্য সত্যকে সত্য বলেছে, সত্যর বিরোধিতা যারা করেছে, জীবনটা বাজি রেখে কত মার খেয়েছে, পাথর মেরেছে, দান্দানটা শহীদ করে দিয়েছে, ভয় করে পিছিয়ে যায়নি। কি জন্য? আল্লাহ পাককে ভালোবাসায় কোনোদিন তারা পরিমাণ পিছিয়ে আসেনি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আলেমা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারেনি বাবাজিরা, বুঝতে পারেননি ভাইয়েরা, বুঝতে পারেনি আল আলেমা ওয়ারাসাতুল আম্বিয়া মানে কি? মানে কি? কথা হচ্ছে, আমার ছেলে আমার অরেস, মেয়ে আমার অরেস, ভাই আমার অরেস, বোনেরা আমার অরেস, আমার উত্তরাধিকারী আমার অরেস। কার ভাই? অমুকের ভাই। এই একটা একটা সম্পর্ক আছে না নাই ভাই? একটা একটা সম্পর্ক আছে। এই অরেস, এনার বংশে অরেস। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার ওয়ারিস হলো আল আলেমা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে আমার ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি চলে যাবার পূর্বে আমার কথাগুলো পৃথিবীর মুখে যদি বলে, সত্য কথা যদি বলে, হক কথা যদি বলে, খারাপকে রোখার জন্য যদি বলে, আলেমেরা বলবেন, আর ওই আলেমদের পিছনে সমস্ত আম মানুষগুলো তাদের হয়ে সাথ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথ দেবে না? একটু ছোট্ট করে বলি, শেষ জামানা, রাসূল বললেন ফিতনার জামানা। আন্নাহু কালা সাইয়াতি জামানো আলা উম্মতে। রাসূল বললেন, আমার উম্মত
কিয়ামতের সময় এমন একটা জামানা আসবে, ওই জামানাটা আন্নাহু কালা সাইয়াতি জামানু আলা উম্মতিন তাকুনু কুলুবুহুম কাকুলুবি সিয়াব। ওই জামানায় আমার উম্মতেরা বাঘের অন্তরের মতন তাদের অন্তরগুলো হবে। এখন বাঘের অন্তরের মতন না, বেতাল করলে কিন্তু হালুম করে পড়বে। পড়বে না? পড়বে না? ও কালামুহু কা কালামুল আম্বিয়া, রাসূল বললেন তাদের ওই সমস্ত মানুষদের, হিন্দু মানুষেরা, এই হিন্দু মানুষরা কোরআন শরীফ পড়ে না? পড়ে না? পড়ে তো। মুসলমানরা বেদ পুরাণ ওগুলোও তো পড়ে, পড়ে না? জোরে বলেন না, একটু কথা আওয়াজ দেন না। পড়ে। তাহলে যখন এই সবগুলো পড়ে তাহলে অনেক জানে তো। তাই বলছে ও কালামুহু কা কালামিল আম্বিয়া, ওই সমাজে কালামুল্লাহ শরীফ ওই সমস্ত মানুষগুলোর জবান দিয়ে এমন এমন কালিমা শরীফ, এমন এমন কালাম বলবে, তারা ওই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে নীতিপূর্ণ তাদের কথাগুলো হবে। ঠিক না? হচ্ছে না? হয় না? নীতিপূর্ণ তাদের কথাগুলো হবে। একদম প্রশ্ন করবে, দেখলে মাথা খারাপ, আলেমদের উপরের মতো কথাবার্তা বলবে। আল্লাহ রাসূল বললেন ওয়াফিলুহুম কাফিলুল ফারাইনাতে, আর তাদের চালচলন গুলো, তাদের আখলাক গুলো, তাদের চরিত্র গুলো কিরকম হবে? ওয়াফিলুহুম কাফিলুল ফারাইনাতে, ফেরাউন ও কাফেরদের চাইতে তাদের চালচলন গুলো আরো নিকৃষ্ট হবে। হচ্ছে? সত্যি বলেন? আমার রাসূল বলে গিয়েছে আজ থেকে 1400 বছর আগে। হচ্ছে না? হয় না? হচ্ছে তো। অফিলুম কাফিলুল ফারাইনাতে, ফেরাউন কাফেরদের চাইতে আরো নীতিপূর্ণ তাদের কথাবার্তা হবে। আল্লাহ রাসূল বললেন ওয়ালা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নী, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, আর আমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না, তারা আমার উম্মতভুক্ত নয়। কথা বোঝা গেল? আল্লাহ রাসূল হাদিসগুলো একদম স্পষ্ট জানিয়ে দিলেন। আল্লাহ রাসূল আবার কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহর কোরআন গুলো আবার পরে আমি বুঝিয়ে গুছিয়ে বলে যাবো ইনশাআল্লাহ। আবার বলছেন সালাসাতুন ফিন্নার, সালাসাতুন ফিন্নার। কটা? সালাসা মানে 3। অনেক মানুষ বুঝতে পারে সালাসা মানে 3। সালাসাতুন ফিন্নার, এই সালাসা মানে 3। এই 3 শ্রেণীর মানুষ, নার মানে আগুন, ওই আগুনের ভিতরে এই 3 শ্রেণীর মানুষ যাবে। সালাসাতুন ফিন্নার, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। করতে পারবে কেউ? 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কোন কারা? প্রথম নম্বরে বলছে হলো আল্লাহ রাসূল বললেন যে সমস্ত বিচারকরা, যে বাদশাহরা ওয়ালালিমুল কাযাব, আর প্রথম নম্বর হলো যারা বাদশাহ, অত্যাচারী বাদশাহ। এই অত্যাচারী বাদশারা প্রথম নম্বরে জাহান্নামায় যাবে। অত্যাচারী বাদশাকে বিবি বলছে যখন বিয়ে হয়, বিবি তখন বাদশা কার হয়? বিবি বাদশা হচ্ছে, বলে না এটা অমুক মোল্লা বিবি। তাহলে বাদশা বাড়ির কোলে বাদশা একজন আছে, ওই বাদশাটা বিবিদের কাছে
বাদশা হলো তার স্বামী। আর আমাদের কাছে এখন বিভিন্ন নম্বরের বাদশা আছে। কি এখন গ্রামে গ্রামে বাদশাহী পদ আছে, আছে না নাই? বিচারক, এই বিচারগুলো করবে তো। তাহলে এই বিচারক মানে কি? লাইট জ্বলবে। এই বিচারকরা যখন বিচারে অন্যায় করবে, অন্যায় কাজ করবে, খারাপ কাজ করবে, ওই বিচারকরা জাহান্নামায় যাবে। করছে না মোদী সরকার? বিরাট করছে তো। কিরাম করছে? मुसलमान भाई और बहनें मेरा वोट दीजिए, हम देखेगा। अरे हम देखेगा। এমন দেখা দেখতেছে সে শুধু মুসলমানদের দেখে না, সে দলিত, আদিবাসী, হিন্দু, গরিব সর্বশ্রেণীর মানুষগুলো সে এমন দেখা দেখতে সবারই মনে হচ্ছে যে এই মুহূর্তে কবরে গেলে ভালো হয়, আর সহ্য করতে পারিনি। এই মুহূর্তে মনে হয় কবরে গেলে ভালো হয়, আর সহ্য করতে পারিনি। বলছে না আর কত ছুটবো। শুধু তাই নয়, আবার কিরম সত্য পিছাসী দেখো এখান থেকে আবার কি হঠাৎ যে দলের সাথে মিশলে আমার গদিটা টেকবে, আবার হঠাৎ এতদিন পর্যন্ত বাবরি মসজিদ মানে যে মসজিদটাকে ধ্বংস করার কথা, লাল গরু দেবো বলেছিল না? বলিনি লাল গরু দেবো। আর বাইতুল মুকাদ্দাস ওই জেরুজালেমের মসজিদ কোরআন শরীফে রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। আল্লাহ নবী দয়ান নবী আমার ওই মসজিদুল হারাম শরীফ থেকে এবারে যাচ্ছে মসজিদুল আকসা। আর সেই মসজিদে আকসাটাকে ভাঙার জন্য যদি নিমালিশ করে দিতে পারো, লাল গরু দেবো, আর ওই গরু পুড়িয়ে সাইটাকে মসজিদটা নিমালিশ করে দেবে। বলেছিল না? বলিনি? আমরা শুনেছিলাম না? শুনিনি? আমাদের কাছে তো ইউটিউব আছে, আমাদের কাছে মোবাইল আছে, আমরা শুনেছিলাম। কিন্তু হঠাৎ দেখছে যদি মুসলমান এই মুহূর্তে যদি এগিয়ে যায়, যদি ইরান যদি এগিয়ে যায়, আমার এখানে অনেক চাপ হবে। মানে বিশাল মুসলমানেরা এমন ভেবে আমার দিকে তাকিয়ে রয়েছে, তারা এমন ভেবে তাদের নজরটা রয়েছে। কিসের জন্য রয়েছে? তুমি অন্যায়কারক বলে, তাই বাঁচার জন্য আবার সেই মুসলমানের সাপোর্ট করছে না, আল্লাহ করাচ্ছে। কিসের জন্য? তার একটা কোয়ালিটি কি আছে? কি কোয়ালিটি আছে? আচ্ছা না, কি আছে বলুন তো? একটা এমন একটা গোপ, এমন দাড়ি, এমন পোশাক, এমন পাঞ্জাবি, কেউ বলতে পারবে যে অন্য কোনো কমের মানুষ মুসলমানের দলে মিশে যায়? যদি কেউ বলতে পারে। আর আমাদের দলে ওই যে কি একটা মুর্শিদাবাদে হুমায়ুন না, হুমায়ুন, হ্যাঁ, ওরে দাও দিন দেখি মুসলমানদের দলে মিশিয়ে দিলি মেশবে, মুসলমানদের দলে মিশিয়ে দিলি মেশবে বলে মনে হয় না। কিন্তু তাই বলে মোদি যে অত সুন্দর লেবাস পরে, একদম কি সুন্দর ছোট ছোট গোপ, কি সুন্দর দাড়ি, হ্যাঁ সুন্নতি দাড়ি মতন, কিন্তু অনেকের মুসলমানেদের নাই এইরকম দাড়ি রেখে, কিন্তু ওকে মুসলমান বলা যাবে? আল্লাহ চাইতে অনেক মুসলমান, অনেক ওই রকম না, ওই রকম মানুষের কষ্ট দেওয়া মানুষগুলো তুরস্ক করে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রকম কষ্ট দেওয়া মানুষগুলো, নিরপরাধী মানুষকে কষ্ট দেওয়া মানুষগুলো সাই মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়নি? এর প্রমাণ দেখাবো। যারা মুসলমানের ওপরে স্টিম রোলার চালিয়ে দিয়েছে, এমন সময় এসে 60 মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাদের মুসলমান করিয়েছে, করাইনি? হ্যাঁ, আল্লাহ পাকের মহিমা মর্জি। তো এই এখন মনে হচ্ছে সেই রকম হবে কি আল্লাহ জানে। তো আমি একটু আমাদের হুমায়ুন সম্পর্কে দুটো একটা কথা বলবো, শুনবে? সত্য ঘটনা যদি আলেমরা না বলে কারা বলবে? তুমি হক কথা বলবে। যে মানুষটার দ্বারাই 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, একজন বাদশা যাবে,
আর একজন আলেমুল কাজ্জাব, মিথ্যেবাদী। মিথ্যেবাদীদের কি বলে? কাজ্জাব। মিথ্যেবাদীদের কি বলে? কাজ্জাব। আর শাইখুজ্জিনা বললে মা মার খায়, আর না বললে মা বেল খায়। আলেমরা মুখ খোলে না, গাড়ি বন্ধ হয়ে যাবে। যাবে না? বেতাল করলে ওই যে মুর্শিদাবাদে যখন আমি যাব, ও আবার আমার জন্য তৈরি হবে। হবে না? হবে না? কিন্তু আমি যদি মরার ভয় করি, আমার ঈমান থাকবে? আমি যদি মরার ভয় করি, আমার ঈমান থাকবে? জোরে বলে, ঈমান থাকবে? তো তিনি কি করছে? যে মানুষ যে বলছে যে মানুষ মিথ্যেবাদী, তারা জাহান্নামে যাবে, একদম স্পষ্ট কথা। তাহলে মিথ্যে কাজটা কিরকম হচ্ছে দেখো। এতদিন মিথ্যেবাদীরা মিথ্যে কথা বলে বলে বহু রকম কাজ করেছেন, বহু বহু কাজগুলো মিথ্যেবাদীরা করেছেন। এত অন্যায় করেছে মানুষ, অন্যায় তো মোদি করেছে। আর মোদির দলে যারা জয়েন করেছে, যদি একটা মানুষের দ্বারা একটা মানুষ জবাই হচ্ছে, আর ওই মানুষটা খুন হয়ে গেল, ওই মানুষটা যখন কতাল হয়ে গেল, জবাই হয়ে গেল, খুন হয়ে গেল, ওই মানুষটা ইমানদার মানুষ শহীদ হয়ে গিয়েছে। আর যে তাকে মারল, ওই মানুষটা জাহান্নামী। তো শয়তান ইবলিস, ইনশাআল্লাহ শয়তান ইবলিস মঞ্চ তৈরি করেছে। কি মঞ্চ? কারণটা কি? তোরা এই মুহূর্তে যা পৃথিবীর জমিনে এমন এমন কাজ করবি যে সবচাইতে ভালো কাজ করে আসতে পারবে। আমি আমার এই মাথার টোপরটা, মানে মাথার বাচ্চাই টোপরটা তার মাথায় পরিয়ে দেবো। আচ্ছা, ছুটবে না? সবাই ছোটার জন্য ব্যস্ত, একদম বিভিন্ন রকমের কাজ করে এসে কোনো কাজটা পছন্দ। এ বলছে আমি শিরক করেছি, ও বলছে আমি মানে একজন আর বিবিসলে তাকে তালাক করেছে, আমি সেটা করেছি। আর একজন বলছে আমি এই করিয়েছি, অনুস্বভাব করে। কিন্তু বলছেন ও কেউ হলো না, যত আর শিরক করি আমি একদম ঈমান নষ্ট করে দিয়েছি। ওই আজ করেছি কাল করবে, ভালো কাজ করবে, হয়ে যাবে। একজন এসে বলছে আমি ওই মানুষগুলোকে মার্ডার করিয়ে দিয়েছিলাম। কিরাম করে মার্ডার করিয়েছি? একজনকে আমি গিয়ে তার এমন পরিকল্পনা করে ওই মানুষটা অন্য মানুষকে মার্ডার করেছে। শয়তান বলছে মাথার টোপরটা তোর মাথায় পরিয়ে দিলাম, এই আমার মাথার টোপরটা আজকে তোর মাথাতে পরিয়ে দিলাম, কেননা ওর জান্নাতে যেতে পারবে না। দেখছো শয়তান কি কাজ করেছে? শয়তান বলছে আমি ইবলিস, আমার ইবলিস আমার চাইতে ও আগে যাবে জাহান্নামায়। এই আগে যাবে তো? ইবলিস তো এখন দুনিয়ায় আছে, আর এই যখন শয়তানের কাজ করে তখন তো মরে যাবে। মরে গেলে তো কবরে জাহান্নাম থেকে কবরে আযাব ভোগ করতে হবে, তাহলে ও আগে যাবে তো। ইবলিস বলছে আমার চাইতে আগে যাবে জাহান্নামে। আমার দোস্তেরা তো এমন একটা কাজ করেছে, মসজিদ করছে। আরে মসজিদ কি? একটা মানুষের নামে মসজিদ নববী আমার নবী রাসূল করেছে, সেখানে মসজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো নাম দিতে পারিনি। মসজিদে আকসা, সেখানে মসজিদে সুলাইমান নবী আলাইহিস সালাম নাম দিতে পারিনি। মসজিদে মানে ওয়াইসিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদটা সংরক্ষণ করেছে, ওখানে তো বলেন মসজিদে ইব্রাহিম বলতে পারি না। তুমি আগে নাম দিচ্ছ বাবর, এই নামটা আমার মতো মানুষ মানতে পারে না, আগে মসজিদ বলো। আর তাইলে মুসলমানেরা আরব থেকে এসে ঘন্টাতে রয়েছে, বলছে কে? তাহলে আরব থেকে এসেছে। এক কাজ্জাব মিথ্যাবাদী আরব থেকে এসেছে। হ্যাঁ, পরে খোঁজ নেওয়া হচ্ছে, বলে আরব থেকে এসেছে। আজকে দেখো, আজ যদি এই বলে, আর মোদির সময় ওই দলে থেকে ওই লাম্পট শয়তান ইবলিস তার উপরেও
ও কত রকমের কাজ করে এখানে এসে মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে ক্ষতি করার চেষ্টা করছে। ওকে তোমরা খবরদার ওই রকম জায়গায় কেউ পয়সা দেবেন না, ওই রকম মানুষের কথায় পয়সা দেবেন না। আল্লাহ রসুল বলছেন যে মানুষটা মানতাসাব্বা কাউমি ফাওয়া মিনহু, মানে যে কওমের সাথে মিশলে, যে ভালো মানুষটা তার কথা শুনলে, তার কাজ করলে রসুলের মতন আদর্শ যার ভিতরে থাকবে তার কথাটা মানো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার পেছনে আলেম এসে গেছে, একটু তাকবীর দান। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ মহান মিলাদুন নবী জলসা, আল্লাহ পাকের জান্নাতের বাগান, জোরে বলেন নারে তাকবীর। আমাদের মাওলানা আব্দুল মুজিদ সাহেব আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। যারা বাড়িতে আছেন আসেন, আল্লাহ জান্নাতের বাগানে আসেন, বসেন। হ্যাঁ, যতক্ষণ থাকবেন সওয়াব হবে। সুবহানাল্লাহ বললে যে বেশি সুবহানাল্লাহ বলে বহুত সওয়াব। হ্যাঁ, বলবেন আর চলে আসেন। মায়েরা কিছু সময় পর্দার ভিতরে বসে একটু কথাগুলো শোনেন, সেইভাবে কাজ করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা